হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মেডিকেল নলেজ ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব নাপা সিরাপ। অনেকেরই বাড়িতে বাচ্চা অসুস্থ হয়, ব্যথা পায় এবং জ্বর হয়, এটা সাধারণ সমস্যা এবং আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কিভাবে খাওয়াবো। যদিও ডাক্তার তার প্রেসক্রিপশনে লিখে দেয়, তারপর আমরা বুঝতে সক্ষম হই না। তো চলুন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেন আপনাদের নাপা সিরাপ নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। নাপা সিরাপ একটি জনপ্রিয় প্যারাসিটামল ভিত্তিক ওষুধ, যা সাধারণত শিশুদের জ্বর ও ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হয়। এটি বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উৎপাদিত হয়। নিচের বিস্তারিত তথ্য দেওয়া হলো। নাপা সিরাপের সাধারণ তথ্য: ব্র্যান্ড নেম নাপা সিরাপ, কিন্তু এর জেনেরিক নেম হচ্ছে প্যারাসিটামল। এটা কাজ করে কিসের জন্য? অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ জ্বর কমায়, এবং অ্যানালজেসিক, ব্যথা উপশম করে। উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গঠন, অর্থাৎ আমরা এটা বাজারে কি হিসাবে পাই? আমরা বাজারে এটা হচ্ছে আমরা সিরাপ হিসেবে পাই। সিরাপটা কিভাবে থাকে? প্যারাসিটামল 120 মিলিগ্রাম 5 ml, অর্থাৎ প্রতি 5 ml, অর্থাৎ 5 ml মানে 1 চামচ। প্রতি 1 চামচে 120 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে। প্রতি 5 মিলিতে 120 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে। এই হচ্ছে ফর্মুলা। এখন বাজারে এই যে সিরাপ 60 ml সিরাপ থাকে, এইভাবে আমরা পাই ফর্মুলাটা। তো আসুন এবার যে মূল বিষয়টা, ডোজ। আমরা ডোজ কিভাবে নির্ধারণ করব? ডোজ নির্ধারণ করার আছে, এটা আমরা হচ্ছে বয়স এবং তার ওজন অনুযায়ী। ধরুন বাচ্চার ওজন হচ্ছে 3 থেকে 12 মাস, 3 থেকে 12 মাস, আর ওজন হচ্ছে ধরেন 5 থেকে 10 কেজি, তাহলে সে 2.5 থেকে 5, অর্থাৎ আধা চামচ থেকে 1 চামচ প্যারাসিটামল পাবে। সর্বোচ্চ কয়বার দিতে পারবেন? 4 বার, সর্বোচ্চ 4 বার পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে তার বয়স যদি 1 থেকে 5 বছর পর্যন্ত হয় এবং ওজন যদি 10 থেকে 20 কেজি হয়, আমরা 5 থেকে 10 ml, অর্থাৎ 1 থেকে 2 চামচ পর্যন্ত দিতে পারবো, সর্বোচ্চ 4 বার। আচ্ছা, এই 5 ml 5 মিলি মানে 1 চামচ, 10 মিলি মানে 2 চামচ, 1 চামচে 5 মিলি থাকে। এবং 6 বছর থেকে 12 বছর যদি হয়, তাহলে ওজন যদি হয় 20 থেকে 40 কেজি, আমরা তাকে দিতে পারবো 2 থেকে 3 চামচ, সর্বোচ্চ 4 বার। আচ্ছা, আরেকটা সহজ হিসাব শিখিয়ে দেই, এটা আপনাদের ভুল হবে না। তো ধরুন যে সাধারণ সমস্যা, বেশি ব্যথা না, তো আমরা সেই ক্ষেত্রে 10 থেকে শুরু করতে পারি। আমি সর্বোচ্চ করে দেবো 10 থেকে 15 কেজি, 10 থেকে 15 দিতে পারবো। ধরুন বাচ্চার ওজন হচ্ছে 10 কেজি এবং তার ব্যথা হচ্ছে সাধারণ সমস্যা, সাধারণ ব্যথা। তো আমরা কি করতে পারবো? 10 গুণ 10, 10 গুণ 10, তাহলে 100। তাহলে আমাদের আছে কি? প্রতি চামচে আছে 100, প্রতি চামচে আছে 120। তাহলে আমরা সাধারণ সমস্যা সেহেতু আমরা তাকে 1 চামচের একটু কম দেব, অর্থাৎ আমাদের 100 mg, আমাদের 1 চামচে থাকে 120 mg। তাহলে আমরা 10 কেজির জন্য সাধারণ সমস্যা, সাধারণ ব্যথা, তার জন্য আমরা যদি 1 চামচের অল্প একটু কম দেই, তাহলে আমাদের 100 mg হয়ে যাচ্ছে। আবার ধরেন একটু বেশি রকম ব্যথা ধরেন পড়ে গেছে, তখন আগে আমরা সর্বোচ্চ ডোজটা দেব। ধরুন তার ওজন হচ্ছে 10 কেজি, এবং আমরা হচ্ছে তাকে 15, তখন হচ্ছে প্রতি কেজি ওজন 15 মিলিগ্রাম দেব। তখন আমরা 10 গুণ 15, অর্থাৎ 150 মিলি দিতে পারবো, 150 মিলিগ্রাম দিতে পারবো। তখন হচ্ছে 150 মিলিগ্রাম দিলাম, সর্বোচ্চ 1.5 চামচ, অর্থাৎ 1.5 চামচ দিলে আমাদের 150 মিলিগ্রাম হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে সহজ হিসাব। আর অবশ্যই ডক্টর আপনাকে তার ডোজ নির্ধারণ করে দিবেন। পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে প্যারাসিটামলের? বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, খুবই কম এটা। মুখে বেশি মাত্রায় খেলে লিভারের
ক্ষতি হতে পারে। প্যারাসিটামল কিন্তু ওভারডোজে লিভার ড্যামেজ করে, এর জন্য ওভারডোজ যেন না হয়ে যায় এ ব্যাপারে সাবধান থাকতে হবে। অন্যান্য প্যারাসিটামল যত ওষুধের সাথে একসাথে খাবেন না। নির্ধারিত ডোজের বেশি খাওয়াবেন না। লিভারের রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত। সংরক্ষণ: ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।